ঈদ ঘিরে রাজধানীর মার্কেটগুলোতে জমে উঠেছে বেচাকেনা, শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এ নিয়ে আরো জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, জানতে চাই যে রোজার কিন্তু 15 দিন পার হয়ে গেছে, এরই মধ্যে কি অবস্থা দেখছেন, ভিড় কেমন, আর এবার কি ট্রেন্ড চলছে, তরুণ তরুণীরা কি পছন্দ করছেন? ঈদ মানে আনন্দ, ঈদ মানে কেনাকাটা। তো আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এবং দেখুন আসলে রমজান কিন্তু প্রায় শেষের দিকে, অর্থাৎ 19 রোজা চলে গিয়েছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এবং আর মাত্র রয়েছে 10 দিন, অর্থাৎ 2 সপ্তাহ সময়ও কিন্তু নেই, 2 সপ্তাহ সময় বাকি নেই। তো শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে কিন্তু এখনই ব্যস্ত হয়ে গিয়েছে সকলে, এবং সকলেই কিনছে নিজেদের জন্য যেমনটা পোশাক কিনছে, পরিবারের সকলের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে ব্যাপারটা রয়েছে ঈদে, সেই ক্ষেত্রেও কিন্তু সকলে আসছেন এবং কেউ কারো বাবা মার জন্য কিনছেন, কেউ সন্তানের জন্য কিনছেন। এবং একই সাথে দেখুন এবার যেহেতু ঈদ এবং ফাল্গুনের যে মৌসুমটা রয়েছে, অর্থাৎ বসন্তের মৌসুমে যেহেতু ঈদ হচ্ছে, ফলে যে আমরা যে দেখতে পাচ্ছি যে আমরা অনেক বিভিন্ন মার্কেট ঘুরে দেখেছি যে ব্যাপারটা রয়েছে যে এবার ঈদের যে ট্রেন্ড, সেটা হচ্ছে বাহারি রঙের একটি ট্রেন্ড কিন্তু রয়েছে। এবং ডিজাইনের ক্ষেত্রেও বিভিন্ন গোল কাটের জামা, যেমন বিক্রেতারা বলছেন যে গোল কাটের জামা, এবং একই সাথে একটু সুতির মধ্যে একটু কাজ, যেহেতু সামনে গরমকাল আসছে, এবং এই গরমকে মাথায় রেখে কিন্তু সকলে আরামদায়ক পোশাকটাই তারা বেশি কিন্তু তারা পছন্দ করছেন। কারণ একই সাথে যে তরুণীদের মাঝে যে স্টাইলিং এর ব্যাপারটা থাকে, এবার কিন্তু তারা অনেকেই আমাকে যেমনটি বলছেন যে তারা স্টাইল বা তারা বিভিন্ন ডিজাইনের পাশাপাশি তারা এবার প্রাধান্য দিচ্ছেন আরামদায়ক পোশাককে তারা প্রাধান্য দিচ্ছেন, যেহেতু সামনে গরম রয়েছে। এবং একই সাথে এখন বসন্তকাল, বিভিন্ন রঙের ব্যবহার, যে বিভিন্ন যে পোশাক রয়েছে, সেটা শিশুদের পোশাক বা নারীদের পোশাক বা পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার কামিজ, সব ক্ষেত্রে কিন্তু একটু বাহারি রঙের ব্যবহার কিন্তু এবারের ঈদের যে পোশাকগুলোতে রয়েছে তাতে কিন্তু রয়েছে। এবং একই সাথে কিন্তু দেখুন এখন কিন্তু যেহেতু কিছুক্ষণ আগে মাত্র ইফতার শেষ হয়েছে, এখন কিন্তু আবার এই সময়টা মানে দিনের বিক্রেতারা যেমনটি বলেন এবং যেমনটা আমরা দেখেছি যে আসলে সারাদিনই কিন্তু শপিং মলগুলোতে এখন যেহেতু শেষ 10 দিন রয়েছে, মানে এখন সকলেরই একটা ব্যস্ততা কাজ করছে। একটু জানতে চাই যে গত বছরগুলোর তুলনায় এবারে দাম কেমন, ক্রেতারা কি বলছেন, কোনো অভিযোগ রয়েছে কিনা? জি আসলে এরকম অনেক ক্রেতাদের কিন্তু একটা কথাই বলছেন যে এবছর কিন্তু গত বছরের তুলনায় কিন্তু এবছর যে কয়েকটি পোশাকের দাম, পাঞ্জাবির ক্ষেত্রে তারা বলছেন যে একটু বাড়তি দাম রয়েছে, এবং একই সাথে বিভিন্ন পোশাক মেয়েদের যে পোশাকগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম বাড়তি রয়েছে, এমনটাই কিন্তু অনেক ক্রেতারাই বলছেন। তারপরও যেহেতু ঈদকে সামনে রেখে আনন্দ ভাগাভাগির একটি বিষয় থাকে, সেক্ষেত্রে তারা সকলেই কিনছেন, সকলের নিজেদের পছন্দ মতনই কাপড় কিনছেন। তবে হ্যাঁ, এই কথাটা অনেকেই আমাকে বলছেন যে আসলে বাড়তি দামে এবার কিন্তু অনেক ক্রেতাদের পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঈদের কেনাকাটা নিয়ে বসুন্ধরা সিটি থেকে সর্বশেষ খবর। মাহিমা হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।